ক্লাস 12-এর বাংলা এমসিকিউ 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি আলোচনা করছি, যার মধ্যে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ কমন চলে আসবে। তাই যাদের হয়ে গেছে ভালো কথা, তারাও শোনো, যাদের হয়নি তারা অবশ্যই শোনো। এর মধ্যে তাদের পাস মার্কস থাকবেই। এমসিকিউ যে নাম্বারগুলো আছে তোমরা সেখানে যে তোমাদের 18 নাম্বার আছে, 18-র মধ্যে 10-12 এই এমসিকিউ থেকে কমন পাবেই। তাই অবশ্যই এই এমসিকিউগুলো একবার দেখে নাও। দেখো, উষ্ম ধ্বনিটি হলো তালবেশ্য। অভিধানে পট শব্দটির অর্থ হলো চিত্র। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক। 7 বছরের যুদ্ধ জিতেছিল। বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। নানা রঙের দিন নাটকে চরিত্র আছে কয়টি? চরিত্র আছে 2টি। নেক্সট, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। নেক্সট, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে গৃহীত। তারপর দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি? রোগা শালিকের হৃদয়ে ইচ্ছার মতো হয়েছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। সূর্যের আলোয় হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি? তারা বলে ফাঁপি বলে। ঠিক আছে। নেক্সট, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য? বড় বাবুর জন্য কনক পানি। নেক্সট, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। নেক্সট, রূপমূল হলো কি? রূপমূল হলো সংজ্ঞা এটাই, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপমূল। মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেন। মেঘে ঢাকা ছায়াছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক। বলো 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 সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। যাও যাও এই কি? যাও যাও এই কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে নাকি? গানটি হলো কি? ন্যাকামির ভঙ্গিতে মালতীলতা দোলে, এভাবে ন্যাকামির ভঙ্গিতে। ঠিক আছে। তারপরে দেখো, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি? গাধা। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। একথা কে বলেন? একথা বলেন বৌদি। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে, ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন, বিরাট পদে ছিলেন। অবসন্ন মানুষের শরীরে দেখি কি? ধুলোর কলঙ্ক। অবসন্ন মানুষের শরীরে। তারপর রক্তের অক্ষরে দেখিলাম কি? দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গেছে। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোথায় দেবে? রিলিফ ফান্ডে দেবে বলে রেখেছিল। বেশ, এবার 2016 সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই শোনো, তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমাদের কাছে আমার একটা আবেদন, যে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং যে কোনো একটা কমেন্ট করো। বেশ, চলো। একটি তাড়িত ধ্বনি হলো কি? ডয়ভেন্দ্র একটি তাড়িত ধ্বনি। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? 1889 সালে। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের পোশাকে প্রবেশ করেন। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কান্দুনে জাত। নেক্সট, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, তাহলে বেঘরে মারা পড়ব। কোন কথাটা? কথাটা হচ্ছে গ্রিন রুমে ঘুমানোর কথাটা। সবুজের অনটন ঘটে কারণ কি? শহরের অসুখ সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কি বোঝানো হয়েছে? সে বলতে এখানে সত্যকে বোঝানো হয়েছে। বেশ, এই ব্যাপারটা তোমাদের মধ্যে একটা ডাউট সংশয় সৃষ্টি করি। দেখো, দেখবে ইউটিউবের সব থেকে বড় চ্যানেলে উনি বলেছেন কঠিনকে। এবার তোমাদের মনে হচ্ছে কি সেটা আমাকে জানাও তো, তোমরা এটা করছো না এইটাই করছো। ঠিক আছে। বেশ, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? কবির মনে ক্রোধ জাগে। ঠিক আছে। তারপরে ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। নেক্সট, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ পাঞ্জা সাহেবের গুরু নানকের তেষ্টা মিটিয়েছিল। পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন।
নেক্সট, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু খেতে দিয়েছিল। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী নিয়ে এসেছিল। এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? আইজেনস্টাইন। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। কি রূপ! দেখো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহালনাবিস। তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে কোন অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত ছিলেন? মুদ্রণ শিল্পে বিশেষ অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর জায়গা, বর্তমান অর্থ সমূহ কোন পরিবর্তনের ধারা হয়েছে? এটা রূপান্তর করতে পারো। তারপর প্রসারও হতেও পারে, কারণ গোষ্ঠী বলতে আগে বোঝাইতো গোয়াল ঘরকে, আর এখন বোঝায় সমূহ মানে সমষ্টিকে, মানে অনেক। হ্যাঁ, বেশ। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি? কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদারের কি পরামর্শ? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ। ঠিক আছে। বাংলা বাক্যের 2017 সাল কিন্তু বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম কি? কর্তা প্রথমে, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। কর্তা, কর্ম, ক্রিয়া। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ বলা হয়। আমিও তো মোল্লার সঙ্গে ওই একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে বললেন? ভজ্জাদ মশাই বললেন। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের বক্স অফিস। রাজনীতি বারকুট। কথাটি কে বলেছেন? কথাটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন। মোহাম্মদকে মানে কালীনাথ সেনকে এক্ষেত্রে ঔরঙ্গজেব বলেছেন। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। নেক্সট, ঠিক আছে, ফেলে দিন। আবার দেব? কি দিতে বলা হয়েছে? সিগারেটের কথা। অমর গাঙ্গুলি শম্ভুকে সিগারেটের কথা বলেছেন। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। নেক্সট, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। তারপরে দেখো, বাসিনীর মনিব বাড়িতে বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। নিখিলের জীবনটা কিভাবে কাটাতে চাই? বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাই দিতে চাই। একই পদ পাশাপাশি দুইবার বসার প্রক্রিয়াকে কি বলে? পদ্মদ্বৈত বলা হয়। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? প্রথম তথ্যচিত্রকার হচ্ছে হীরালাল সেন। টপ্পা গানে বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। আর্মাটা ডুবে গেলে কেঁদেছিলেন কে? পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। মর্দানা শুনেই ছুটে গেল। কোথায় ছুটে গেল? বলি কান্ধারি কাছে ছুটে গেল জল খাওয়ার জন্য। রজনীবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? অস্পৃশ্য ভাঁড়। তারপরে দেখো, নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরাজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন? ওথেলো। হ্যাঁ, রিচার্ড দ্য থার্ড। বেশ। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল। অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখল। ঠিক আছে, হয়ে গেল। এরপরে 18 সাল। এবার 2018 সাল দেখো, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। কারণ লোকের অভাবে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ করেছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখার জন্য অনুরোধ করেছিল। এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা কি? বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? 5 রকমের চাল আছে, তার মধ্যে মেজো আর ছোটোর জন্য পদ্মজালি চাল রান্না হয়। চাষা ভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে থাকে, প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। বাগানে বসানোর কথা বলছে। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে।
প্রশ্নটি কি? মর্দানা কোথা থেকে এসেছে? এই প্রশ্নটা জেগেছিল বলি কান্ধারীর মনে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি কে? রামব্রিজ 3 টাকা বকশিস দিয়েছিল না কালকে, সেই টাকাটা আজকে নিজেই মদ গিলে পড়ে আছে। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বখতিয়ার চরিত্রের সংলাপ তিনি বলেছিলেন। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে। বক্তাকে? বক্তা হচ্ছে শম্ভু, বৌদিকে বলেছিলেন। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ আমি সংস্কৃত 13 পেয়েছিলাম। তাও আবার বছর কয়েক পরে আমাকে মানাবে না। কি চরিত্রে? দিলদারের ভূমিকায়। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবি হচ্ছে শ্বেত অভিসারিকা। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, বর্তমান অর্থ কিন্তু অত্যন্ত। ঠিক আছে। বড় বউ 2019 সাল। বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কি না বড় বউ ভাবতে চেষ্টা করে, মানে শ্বশুর মারা গেলে। ফজরের নামাজ বলতে কি বোঝায়? ফজরের নামাজ বলতে ভোরের নামাজকে বলা হয় ফজরের নামাজ। উষ্ণ লাল রংটি ছিল কিসের? হরিণের মাংসের রঙের কথা বলা হয়েছে। সবুজ সকাল কিসে ভেজা? সবুজ সকাল শিশিরে ভেজা। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? ট্রেনটাকে থামানোর আবেদন, থামানোর বলছি এক দাগ দিচ্ছি এক, থামানোর আবেদন জানানো হলো। কে জিতেছিল? এক গ্লাসে? একলা বলতে কার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফ্রেডরিকের কথা বলা হয়েছে। দুজন হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইংস দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? অমর আর শম্ভু। মিছিলকে দেখে উহু কি শীত, সব আছে শুধু মানুষ নেই। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা, এটি হচ্ছে জোর কলম রূপমূল। রামব্রিজকে রজনীবাবু 3 টাকা বকশিস দিয়েছিলেন। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। উৎসবকে কি বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে উতলা করে। থুরথুরে ভিক্ষিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? কবি আপনার রূপ দেখলেন। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, যার নাম হলো আইজেনস্টাইন। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের অংশ? রিজিয়া নাটকের অংশ। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হচ্ছে মা যশোদা। বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ হলেন দিগদর্শন পত্রিকা। ঠিক আছে। আর একটা আছে এখানে চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোনটি মধ্যে পড়ে? চুপচাপ হচ্ছে অনুকারমূলক পদ গঠন। ঠিক আছে। এবার দেখো 2020 সালটা নিয়ে আলোচনা করছি। বাসিনী ব্যাগ্যতা করি তোর। বক্তাকে? বক্তা হচ্ছে উৎসব নাইয়া। বাবুরা খায়। বাবুরা কি খায়? বাবুরা নানা নিধি চাল খায়। নানা বিধ চাল করতে হবে এখানে। বেশ। তারপর ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন ও আকাশ। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল ঝিলমিল করছে। দেহ চাই কি? দেহ চাই সবুজ বাগান। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার জাপান দেশের। অদিষ্ট তো মানেন আপনি। সংলাপটির বক্তাকে? বক্তা হচ্ছেন কালীনাথ সেন। এ হার্স মাই কিংডম ফর এ হার্স। বক্তা সংলাপটি কোথা থেকে গৃহীত হয়েছে? রিচার্ড দ্য থার্ড নাটক থেকে গৃহীত হয়েছে। লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? লভ সিনে হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন ছবির নামটি কি? রঙিন ছবির নাম হচ্ছে পথে হলো দেরি। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন মিহির সেন। নেক্সট, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতাব্দীর গোড়ার দিকে। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে? কেনাকাটা করে চাকর ও ছোট ভাই।
একসময় দাগি ডাকা ছিল কে? নিবারণ বাগদি। নেক্সট, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে? মোল্লা সাহেব কি বলেছিলেন? মোল্লা সাহেব জেহাদ জেহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এরকম ভাবে জেহাদ ঘোষণা করেছিল। আমি ভারতবর্ষ গল্পটা তোমাদের টেক্সট পড়িয়েছি, যদি কারোর ইচ্ছা হয় দেখে নিও, কেমন লাগছে অবশ্যই জানিও। গলিত প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? অলস সূর্য এঁকে দেয়। এ জগৎ স্বপ্ন নয়, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? বাইরে পাওয়া যাবে। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে কে? কথাটি বলেছে সুজা, বলেছে পিয়ারা বানুকে। হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। ব্যাবিলন বিখ্যাত ছিল কি কারণে? শূন্য উদ্যান হওয়ার জন্য বিখ্যাত ছিল। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। এই গানটি কার? রজনীকান্ত সেনের। আমারও নাম অরূপ সেন। বেশ, রূপমূল পরিবারে না, ওনাদের কেউ নয় আমি। রূপমূল পরিবারে রূপের বিকল্পকে কি বলা হয়? রূপের বিকল্পকে বলা হয় সহরূপ। 20 সাল হলো, এবার চলে যাবো 22 সালে। এবার 2022 সাল আলোচনা করব। 23 সাল কিন্তু আসবে না তোমাদের, তাই 23 সালে আলোচনা করব না। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় কি? ক্রোধ। থুতথুরে ভিক্ষিরি বুড়ির গায়ে জড়ানো আছে কি? চিটচিটে তুলোর কম্বল। নেক্সট, এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা কি? বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কেন? কারণ সংস্কৃত 13 পেয়েছিলাম বলে। নেক্সট, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। তুলসী লাহিড়ী পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম। বক্তাকে শম্ভু। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম হচ্ছে শ্বেত অভিসারিকা। ভাত গল্পে বুড়ো কর্তা যা রোগ হয়েছিল তা হচ্ছে লিভার ক্যান্সার। বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল, তান্ত্রিক এসেছিল বড় বাড়ির হোমযজ্ঞী করতে। সবাই আবিষ্কার করলো কি? বটতলায় বুড়ির অসার দেহ আবিষ্কার করলো। গোবর গুহর নাম কোন খেলায় আছে? গোবর গুহ নাম কুস্তি খেলার সঙ্গে জড়িত। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের। কি উৎসবকে বড় উত্তলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উত্তলা করে। অনেকদিন ভাত খাই নাই না, সেই জন্য ভাতের গন্ধকে উত্তলা করে দিচ্ছে। উহু কি শীত, সব আছে শুধু মানুষ নেই। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? ট্রেনটাকে থামানোর আবেদন জানানো হলো। নেক্সট, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া নাটকের অংশ। রামবৃতকে কত টাকা বকশিস দেওয়া হয়েছিল? 3 টাকা বকশিস দেওয়া হয়েছিল। বাংলায় বিজ্ঞান রচনার পত্রিকা হলো দিগদর্শন পত্রিকা। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। বিভাজ্য ধ্বনির অপর নাম হচ্ছে খণ্ডধ্বনি। ডাওর কথাটি যুক্ত হচ্ছে ছোট লোকেরা বলে ডাওর। ঠিক আছে, বেশ। তো এই ছিল তোমাদের 15 থেকে 22 সাল পর্যন্ত অল এমসিকিউ এবং তার সমাধান। ঠিক আছে, সকলে ভালো থাক, তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক। এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং একটা কমেন্ট করো। আরও কিছু তোমাদের জানার থাকলে বা কিছু বলার থাকলে আমাকে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।